মানুষ সব ধরনের গাছ বাড়িতে যদি তার যদি একটু জায়গা থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেরকম তার বাড়িতে ছাদের মধ্যে বা বারান্দার মধ্যে বিভিন্ন ধরনের গাছ রাখতে হয়, প্রত্যেকটা মানুষের উচিত যে কোনো গাছ তার বাড়ির আশেপাশে টপের মধ্যে যেখানে লাগানো উচিত প্রত্যেকটা মানুষের। আর এইটা হলো মানুষের শিল্পকেও প্রকাশ করা। যেরকম ধরেন আপনি এই বনসাইটা আপনার একটা ছোটোকাল থেকে একটা বনসাই লালন পালন করে ভালো করবেন, এটা আপনার মনের শিল্পটাকে প্রকাশ করতে পারেন গাছের মাধ্যমে। কীভাবে? আপনার জাতের নাম হয়েছে চাইনিজ বনসাই, আর বয়স হয়েছে 50 আপ সম্ভবত। এত বছর যাবত কিভাবে রাখছে এটা সারা বছর আর কি লালন পালন করে রাখতে হয়, সন্তানদের মতনই দেখে শুনে রাখতে হয় আর যত্ন নিতে হয়। এটা কি আপনারা প্রতি মেলাতেই এভাবেই নিয়ে আসেন? আমরা প্রতি মেলায় আর কি নতুন নতুন কালেকশন চেষ্টা করি। এটা কি শুধু বিক্রির জন্য না? বিক্রির জন্য আমরা হলে কাস্টমারের সাথে দামে বললে আমরা বিক্রি করি। কত টাকা হলে বিক্রি করবেন? এটা এখন পর্যন্ত ওইভাবেই হয় নাই, মেলার শেষে আর কি কত টাকা বিক্রি করা যায় না আলোচনা করে মানে। এত বছর যাবত একটি গাছ আপনারা রাখছেন, একটু প্রসেসিং বিষয়টা আমাদের একটু খুলে বলবেন দর্শক। এটা হয়েছে আপনার যাইয়া দর্শকদের উদ্দেশ্যে বলছি, এটা তেমন করা লাগে না। তো এটা আপনার মনে করেন এই গাছটার সাইডে রাখতে হয়, যখন অনেক বড় হয়ে যায় একটা মাপ আছে, মাপটা থেকে বড় হয়ে গেলে ওইটা সাইডে দিতে হয় আর কি, একটা নির্দিষ্ট একটা আর আছে, মাপ আছে। এটা কলব দেখছি আপনার, কলব কীভাবে? এটা কলম করা যায় না, এটা জাস্ট বাইরে থেকে ইনপুট করতে হয়। আমরা যতটুকু জেনেছি এটা নাকি দেশের বাইরেও ছিল। জি। তো কত বছর দেশের বাইরে ছিল, কোন দেশে ছিল? এটা চায়নায় ছিল। কত বছর ছিল সেটা সঠিক বলতে পারবো না, আমার এমডি স্যার বলতে পারবো। চায়না থেকে আপনারা কীভাবে নিয়ে এসেছেন? এটা আপনার ইনপুট করছে জাহাজে। এটা মানে গাড়ি করেই নিয়ে আসেন? না, জাহাজে করে আনলে আর কি আপনার বনসাইটা ভালো থাকে গাড়ির চেয়ে। কোথা থেকে নিয়ে আসছেন আপনারা? চায়না থেকে। আপনাদের যে বরিশাল যে নার্সারি, বরিশালে? এটা আমাদের বরিশাল নার্সারির আপনার অনেকগুলো শাখা আছে। আমাদের মেইন শাখা হয়েছে সাভার ব্যাংকটাউন। সাভার ব্যাংক, সেখান থেকে নিয়ে এসেছেন? জি। এরকম কয়টা গাছ আছে আপনাদের? আমাদের অনেক গাছ আছে, এখানে শুধু 2-1টা গাছ নিয়ে এসেছি, কিন্তু সবগুলো তো আনা যায় না, ক্যারি করতে সমস্যা। এখান থেকে অর্ডার করলে পরে ওইখানে আপনার আমরা যদি কেউ অর্ডার করে আপনার তাহলে পুষিয়ে দিই। আমাদের অনলাইন পেজও আছে বরিশাল নার্সারি। আপনাদের কি সব থেকে দাম বেশি এই গাছটা? হ্যাঁ। এগুলো অনেক দামি গাছ, তো এগুলা এক একটা বনসাই 4 লাখ 5 লাখ। এগুলো বাংলাদেশ থেকে জাপানে চায়নাতে এরা বেশি এগুলা বনসাই করে। আপনি কি এখানে দেখতে আসছেন? দেখতে আসছে, যদি কোনো কিছু পছন্দ হয় কিনবো। বনসাই এখন পর্যন্ত কোনো গাছ পছন্দ হয়েছে? মাত্র ঢুকছি তো, একটু পরে আমি দেখতেছি স্টলগুলো ঘুরে, তারপরে কিছু পছন্দ হইলে তো কিছু ফল গাছ নিয়ে যাবো। আপনি এর আগেও দেখেছেন, এখনো দেখছেন, কেমন লাগছে? বনসাই আসলে এই ধরনের গাছগুলা খুব রেয়ার বাংলাদেশে, এখনো ওইরকমভাবে আমি এই বনসাই গাছগুলো তেমন দেখি নাই। কিন্তু একটা আপনার ওই পঞ্চবটি ওদিকে একটা আছে গার্মেন্টস, ওই গার্মেন্টসের মধ্যে এই গাছগুলো আমি দেখছি, খুব দামি গাছ। ওই গাছগুলো সামনে আমি গেলে মাঝে মাঝে তাকায় দেখি, এখানে এসে আমার চোখে পড়ছে প্রথমে, আমি এই গাছগুলো তাকায় দেখলাম এবং আপনাদের এখানে দেখতেছি, খুব ভালো লাগে। আমার বনসাই ছোটোবেলা থেকে গাছপালা খুব শক্ত। আমি প্রত্যেকটা মানুষকে বলি যাতে প্রত্যেকটা এতে তার সময়গুলো ভালো কাটবো এবং গাছের প্রতি তার একটা যে ভালোবাসা, তখন তার বাজে চিন্তা, বাজে খারাপ অভ্যাসগুলো আস্তে আস্তে বের হতো, তখন সে গাছ নিয়ে থাকবো। এতে তার অর্থনৈতিকভাবে তার বাড়িতেও বিভিন্ন ধরনের সবজি লাগাইলে ওটা সে তার ওইখান থেকে পাইতে পারে। এই জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষের যেখানে জায়গা আছে, প্রধানমন্ত্রী সেই স্লোগান আমার এখন আমি মানে মাঝে মাঝে উদ্বুদ্ধ করে আমাকে গাছ লাগানোর জন্য। প্রত্যেকটা মানুষ যাতে গাছ লাগে, একটু জায়গা পাবো ওইখানে একটা গাছ লাগাই দেয়। এবং এটা এই ধরনের গাছ নিয়ে আসলে বনসাই মূল্যায়ন করা হয়। আর বনসাইয়ের যে প্রাইস যেগুলা নির্ধারণ করা হয়, এটা হলো আপনার বয়সের উপর নির্ধারণ করে। যেমন চায়নাতে, জাপানে ধরেন 100-200 বছরের বনসাইও আছে, এটা বয়সের উপরে এটা দামটা ভেরিফাই করে। আমাদের কাছে যে বনসাইটা আছে এটা বয়স হলো 40 বছর। এগুলো আসলে অরিজিনালি চাইনিজ, আমাদের এখানে আসছে অনেক বছর হয়েছে। এটা ধরেন আমাদের নার্সারির একটা সৌন্দর্যেরও বিষয় আছে, যেগুলো একটা ফোকাস, যে নার্সারিতে এমন জায়গায় লুকিং অবস্থায় রাখা হয় যেটা মানুষ ঢুকলে সৌন্দর্যের একটা আছে, মানুষের মনের একটা আছে, বা নার্সারি সম্পর্কে একটা ভালো ধারণা হয়। এবং আমাদেরও রুচিবোধ আছে, যেটা আমরাও দেখার মনে করি। এর কারণে এই ধরনের গাছ রাখা হয়। আসলে এই ধরনের গাছ বেচা বিক্রি খুব কমই হয়। যারা একমাত্র ধরেন ল্যান্ডস্কেপ করে, যে অনেক সুন্দর একটা বাড়ি করলো বা অনেকটা রিসোর্ট করলো, ওখানে সামনে একটা গাছের মাধ্যমেই
যেভাবে এমন সুন্দরভাবে সেটিং দেওয়া হয় যেখানে ঢুকেই মানুষ একটা বুঝতে পারে যে না আসলে এটা একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা গাছ, পাথর টাথর দিয়ে সেটিং করা হয়, এই ধরনের কাস্টমার এগুলো কিনে এবং খুবই কম। এর সাথে সাথে ধরেন এগুলো কম দামের বনসাইও আছে, যেখানে ধরেন আমাদের 600 টাকার থেকে একটা বনসাই শুরু আছে। এই ছোটো গাছগুলাই আবার একটা সময় এরকম আস্তে 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 একটা শেপ ধারণ করবে। আপনি লুকিংটা দিলে ভালো হয়, কোন জায়গার থেকে শিকড়টা নামাইলে ভালো দেখা যাবে, এটার উপর নির্ভর করে। কারণ গাছের দামটা বনসাইয়ের একমাত্র বেশি হওয়ার কারণ হলো এটা এজ। আপনি ধরেন 40 বছর একটা গাছ মেনটেনেন্স খরচ তো আছে, এর কারণে। আর অ্যাকচুয়ালি কারণ এসব গাছ আমরাও বিক্রি করতে চাই না সহসায়, কারণ আমরাও চাই যে আমাদের কাছে থাকুক, কারণ এগুলো চাইলেই আসলে পাওয়া যায় না এবং বানানো যায় না। এর কারণে আমাদের দাম একটু বেশি চাওয়া, আসলে এটা বিক্রির উদ্দেশ্যে নয়, বিক্রির দামটা একটু কম আছে।